মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরাও খুব ভালো আছি আর ভালো থাকাটাই চাই। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকের মেনু হলো ঘুগনি রুটি। কাল রাতে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, বড় ছেলে বায়না করেছিল আজকে ঘুগনি খাবে, তো সেই জন্য কালকে রাতে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম আজকে ঘুগনি করব বলে। তো সকাল সকাল তারপরে বাসন টাসন ধুয়ে চাটা খেয়ে আমার লবকুশকে নিয়ে আমার গণিতাইকে নিয়ে আমি দিন শুরু করে নিয়েছি। উপায় নেই, ওরা নিচে খেলতে থাকে আর আমি কাজ সেরে নিই। তো বলার তো কিছু নেই, আশা করি সবাই জানেন ঘুগনি কীভাবে বানায়, সবাই জানেন, তো আমি আর বিশ্লেষণ করে কিছু বলছি না। তো ঘুগনি কীভাবে বানায় তো সবাই জানেন, আর না জানলে ইউটিউবে সার্চ করে নিন প্লিজ। আমি আর একদম বিশ্লেষণ করে বলতে আমার ইচ্ছা করছে না, কেন কি আরও পরে কাজ আমার আছে, তো সেই জন্য আমি আর বিশ্লেষণ করে বলছি না ঘুগনি কীভাবে বানায়। তো ঘুগনি বানিয়েছি আর রুটি বানিয়েছি। হ্যাঁ, তো ঘুগনি রুটি আজকে খাওয়া হয়েছে আমাদের মেনু, সকালের ব্রেকফাস্ট। আর দুপুরে কী হবে সেটা এখনও চিন্তা করিনি, চিন্তা করে বানিয়ে তারপরে আপলোড করব, আপনাদেরকে জানাবো। এছাড়া তো আমার উপায় নেই। আমি হাঁপিয়ে গেছি বন্ধুরা, আমি হাঁপিয়ে গেছি। 2040 আর 2050 কবে আসবে তার আশাতেই আছি। আমি আর পারছি না বন্ধুরা, আমি আর পারছি না। ওহ, এই যে ঘুগনি বানাচ্ছি, তো প্লিজ আপনারা না জানলে ইউটিউব সার্চ করে দেখে নিন ঘুগনি কীভাবে বানায়। আমি সত্যি আর পারছি না, আমি বিশ্লেষণ করে আর বলতে পারবো না, একদম হাঁপিয়ে গেছি। জল টল নিয়ে সামনে যে জল একটু খাবো। এই যে ঘুগনি বানাচ্ছি, অলরেডি বানানো হয়ে গেছে, মানে এটা এখন খাওয়ার জন্য আমি বাটি বাড়ছিলাম। আর তারপরে রুটি বানিয়েছি, তারপরে আমরা সবাই খেয়েছি। ওর বাবা ছান করছিল, উনি তো যাবে আবার দোকানে, খেয়ে দে, এই জন্য এই যে দেখেন ও মা গো মা। বন্ধুরা কবে যে আসবে আমার লাইফে 2050, আমি শেষ, আমি শেষ। আমার এনার্জি আর নেই, রেড বুল খেয়েও আমার এনার্জি আসছে না, আর পারছি না গো বন্ধুরা। এই যে হয়ে গেছে আমার রুটির তরকারি। আমার বড় ছেলেটা খাওয়াচ্ছিল ওদেরকে, মাঝে মাঝে একটু একটু রুটি খাইয়েছে। আমার লক্ষ্মীটা আমার বাবাই। জয় বালকনাথ, রাধে রাধে। আজকের